খেলাধুলার মহব্বতে পতাকা টানা, মানুষ পতাকা টাঙায় না, দেখবেন জায়গা জমি বেচা একদম বিশাল বড় পতাকা টাঙাচ্ছে। এই বিষয়ে কি বলে ইসলাম? قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من احب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যাকে ভালোবাসে কিয়ামতের ময়দানে সে তার সাথে উঠবে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। মেসির মতো একটা কাফের বেঈমানের সাথে আমি কিয়ামতের ময়দানে উঠবো? নেইমারের মতো একটা বেঈমান, একটা দাজ্জালের অনুসারী যে মুসলিম উম্মাহকে খেয়ে নিতে চায়, মুসলিম উম্মাহকে ধ্বংস করতে চায়, এই সমস্ত বেঈমান আর বেদিন কাফের আর মুশরিকদের সাথে আমার আসর হোক, এটা আমি চাই? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর কত খুলাসা করলে, কতটুকু খোলামেলা কথা বললে আপনারা বুঝবেন? কোন খেলোয়াড় এর প্রশংসা করা, আমরা বলি না আজ মেসি কি খেলছে, আজ নেইমার কি খেলছে, নাউজুবিল্লাহ। এই যে একটা কাফের, একটা বেদিন, একটা মুশরিক, এর প্রশংসা করলাম। এর প্রশংসা করার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন জানেন? قال رسول الله صلى الله عليه وسلم إذا مدح الفاسق غضب الرب واهتز له العرش। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়, যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন, আল্লাহ রাব্বুল আলামিন গজবের মধ্যে থাকেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে উঠে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ফাসিকের যদি কেউ প্রশংসা করে, এটাকে আল্লাহ তাআলা অনেক রাগান্বিত হয়ে দেখেন এবং আল্লাহর আরশ কেঁপে উঠে। আর ফাসিক তো দূরের কথা, এরা তো সরাসরি দাজ্জালের এজেন্ট, এরা তো সরাসরি কাফের, এরা আল্লাহ রাব্বুল আলামিন এর বিরুদ্ধাচরণ সরাসরি করতেছে, আল্লাহকে গালিগালাজ করতেছে। আর মুসলমান, তুমি সেই সমস্ত মানুষদের পথ ধরেছো, সেই সমস্ত মানুষ, ওহ মেসি আজ কি খেলছে, দুর্দান্ত খেলেছে, এত মহব্বতের সাথে বলে। আল্লাহ না করুক যদি এই অবস্থায় যদি আমরা মারা যাই, আর আল্লাহ তাআলা কবরের মধ্যে এই মেসিকে আমাকে মেসির সাদৃশ্য বা মেসির ছবি আমার সামনে এনে দেন, সেই কঠিন অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার কবরের মধ্যে আমার কি অবস্থা হবে কল্পনা করি, কি অবস্থা হবে আমার। এই বেঈমানকে আমার চোখের সামনে আনা হলে সেদিন আমি কি করব, আমি কোথায় যাব? পতাকা টানানোর জন্য টাকা অপচয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 141 নম্বর আয়াত, সেই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা অপচয় করিও না, আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। পতাকা টানানো, অনেকে দেখবেন হাজার হাজার টাকা খরচ করে পতাকা টানায়। পতাকা তো এক নম্বর পতাকা টানাইছেন, এটা অপরাধ করছেন, এটা কাফেরদের পতাকা আপনি মুসলমান হয়ে টানাইছেন, তাদের মহব্বত অন্তরে ধারণ করে পতাকা টানাইছেন। আর আরেকটা হচ্ছে আপনি অপচয় করেছেন। দেখেন অপচয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 27 নং আয়াতের মধ্যে বলেন, 27 নম্বর আয়াত, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। হে ব্রাজিল আর্জেন্টিনার পতাকাধারীরা, তোমরা একটু শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন শয়তানের ভাই। শয়তানের ভাই কারা? আল্লাহ তাআলা তো শয়তানের বন্ধু বলতে পারতেন, একদম ভাই বানায় দিয়েছে। অপচয় এত খারাপ আল্লাহ তাআলার কাছে, টাকা পয়সা এত অপচয় করি আমরা। এই ব্রাজিল আর আর্জেন্টিনার জন্য কোটি কোটি টাকা বাংলাদেশের খরচ হচ্ছে। আল্লাহ তাআলা বলেন যে যারা মুবাযযিরিন আছেন তারা কান খুলে শুনে রাখুন, আল্লাহ তাআলা স্বয়ং আসমানের মালিক বলতেছেন আপনাদেরকে, আসমানের মালিক আপনাদেরকে ঘোষণা দিচ্ছেন আপনারা শয়তানের ভাই। নাউজুবিল্লাহ। আর কত এরকম উন্মাদনা মুসলমানদের, এমনিতেই দুর্গতির শেষ নেই। কোটি কোটি মুসলমান, কিন্তু তাদের শক্তি শেষ হয়ে গেছে। গান বাজনার আওয়াজ
রাত দিন 24 ঘন্টা নর্তকী আর নাচ গান এগুলা নিয়ে সময় কাটে। সারাটা দিন চলে যায়, একটা সিজদা কপালে জুটে না। সারাটা রাত চলে যায়, রাতের মধ্যে একবার আল্লাহ তাআলার কথা স্মরণে আসে না। কিন্তু রাত জেগে ফজর পর্যন্ত নাফরমান খেলা দেখে। ফজর পর্যন্ত কিভাবে একজন নাফরমান মুসলমান কিভাবে ফজর পর্যন্ত না ঘুমিয়ে না শুয়ে এই হারাম দৃশ্য, এই হারাম জিনিস দেখতে পারে, এটা আমার মাথায় ধরে না, এটা আমার বুঝে ধরে না, এটা আমার বুঝে আসে না। কিন্তু দেখেন এখানে মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরের আয়াত আরো ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন সূরা মুমিনুন অথবা সূরা গাফির, এই সূরার 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। অপচয়কারীদের ঠিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আন্নাল মুসরিফিনদের ঠিকানা হুম আসহাবুন নার, তাদের জায়গা হবে জাহান্নাম, তারা জাহান্নামের অধিবাসী। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে বাঁচায় রাখুক। এখন আসেন, এই তো বললাম কাফেরদের কথা। এখন মনে করেন ইরানের খেলা, আজকে ইরান মুসলমান দেশ, আপনি কি করলেন? কোন মুসলমান দল খেলায় জিতলে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সাহায্য করে বাঁচাইছেন, এরকম বলে না যে স্বয়ং আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠাইছেন, মুসলমান দলটা জিতছে। এই কথাটা অনেক বড় জঘন্য একটা কথা। আল্লাহ তাআলা এই জুয়ার মধ্যে মুসলমানদেরকে যেতে বলেন নাই। এই বিশ্বকাপ একটা জুয়া, এটা সম্পূর্ণ হারাম একটা খেলা। এটা খেলা দেখাও হারাম, খেলাও হারাম। এই খেলা দেখা হারাম, খেলাও হারাম। এই খেলার মধ্যে মুসলমান দল কি যদি কাবা শরীফের ইমামও দিয়ে খেলেন, উনিও হারাম কাজ করছে। আমি ব্যক্তি দেখবো না, আমি মুসলমান দল খেলছে, কি হয়েছে? সময় শেষ হয়ে গেছে। এজন্য মুসলমান দল খেলায় জিতছে, আমি বললাম যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া তাদেরকে সাহায্য করছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে কবিহার নিসবত করা হয়, আর এটাও হারাম। আল্লাহ তাআলার দিকে কবিহার নিসবত করলাম, বদ জিনিসের নিসবত আল্লাহর দিকে করলাম, এটা সম্পূর্ণ হারাম জিনিস। তারপর কোন মুসলিম দল খেলায় জেতার জন্য মুনাজাত করা, পুরান ঢাকায় এই প্রচলন আছে। পাকিস্তান ভারত খেলায় জুয়া খেলতেছে, তারা পুরান ঢাকায় দেখা যায় বড় বড় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে ওরা দোয়া করেছে, মুনাজাত, পাকিস্তান যেন জিতে এই কাফের দেশের সাথে। আল্লাহ তাআলা বলছেন এই হারামের ব্যাপারে, জুয়ার ব্যাপারে আপনি দোয়া করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। খেলাধুলার বিধান, আমরা যে খেলা দেখি, বর্তমানে ফুটবল চলতেছে, এই খেলা যে দেখি এটার বিধান কি? যে সমস্ত খেলাধুলা কোন ধরনের হারাম কাজ এই খেলাধুলায় অন্তর্ভুক্ত হয়, এই খেলা খেলাও হারাম, দেখাও হারাম। যেমন সতর খোলা, আমাদের সতরের পরিমাণ হচ্ছে নাভি থেকে হাঁটু। আমরা দেখা যায় বিশ্বকাপ খেলা বলেন বা আমাদের গ্রামে খেলা বলেন, যে সমস্ত খেলাতে সতরকে হাঁটুর উপরে কাপড় তুলে ফেলে, এই সমস্ত খেলার মধ্যে আমাদেরকে দেখা যেমন হারাম, খেলাও হারাম। কি বললাম? দুইটা জিনিস। যে খেলাতে কোন ধরনের হারাম কাজ করা হয়, সেই খেলাও হারাম, আর দ্বিতীয়ত দেখাও হারাম। এখন আসেন, আরেকটা হারাম দিক হতে পারে জুয়া। এই যে বিশ্বকাপকে নিয়ে পৃথিবী জুড়ে জুয়ার একটা আসর রয়েছে, বাতাসের মধ্যে জুয়ার গন্ধ। এই খেলাটা সম্পূর্ণ জুয়ার উপরে। আল্লাহ তাআলা জুয়াকে হারাম করেছেন, এজন্য জুয়া খেলাও হারাম, জুয়া দেখাও হারাম। 3 নম্বর হচ্ছে নারী পুরুষের অবাধ মেলামেশা। এই যে বিশ্বকাপ খেলা, এটার মধ্যে নারী পুরুষ কোনো বাস বিচার নাই। খেলার মধ্যে যে ইচ্ছা যাইতে পারতেছে, ওইখানে তো নগ্নতার আসর, সুতরাং সেটা করাও হারাম, দেখাও হারাম। গান বাজনা, 4 নম্বর গান বাজনা। বিশ্বকাপ খেলা নিয়ে অনেক গান বাজনা হয়,
এজন্য এটা সম্পূর্ণরূপে হারাম। কেউ যদি হারাম খেলাধুলাকে হালাল মনে করে হাত তালি দেয় অথবা রং মাখামাখি করে অথবা হারাম খেলাকে হালাল মনে করে জায়েজ মনে করে সে বিজয় উল্লাস করে আনন্দ মিছিল করে, তাহলে সে কুফরি করল। এই যে দেখেন, আমরা এগুলো মুখস্থ আর বানোয়াট বলতেছি না, এগুলো উলামায়ে কেরামের ফতোয়া, যে কেউ যদি খেলাধুলা হারাম খেলাধুলাকে হালাল মনে করে সে বিজয় উল্লাস করে অথবা রং মাখামাখি করে, তাহলে সে এটা কুফরি করল হালাল মনে করে। আর যদি হারাম খেলাকে হারাম মনে করেই সে মনে করতেছে যেটা হারাম, এরপরও যে হারাম তো একটা বিজয়ের মিছিল দিয়ে দেয়, একটা হাততালি দিয়ে দেয়, রং মাখামাখি করে ফেলি, তাহলে সে ফাসেক হয়ে যায়। নাউজুবিল্লাহ। আজ আমরা কোথায় আছি? আজ আমাদের ঈমান নিয়ে আমরা কোথায় আছি? এই বুকটা আল্লাহ তাআলা দিয়েছিলেন ঈমানকে রাখার জন্য। এখানের মধ্যে কোন কাফের আর ফাসেকের মহব্বত, কোন মেসি আর নেইমারের মহব্বত আল্লাহ তাআলা রাখার জন্য এই বুকটা তৈরি করেননি। এত সুন্দর সিনা আমাদেরকে দিয়েছিলেন, এই সিনার মধ্যে এত সুন্দর মস্তিষ্ক দিয়েছিলেন, এই মস্তিষ্কের মধ্যে এত সুন্দর চোখ দিয়েছিলেন, এই চোখ দিয়ে সবকিছু দিয়ে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ আমাদের সামনে করে গেছেন সেই সুন্নাতগুলো আমরা আদায় করার কথা ছিল, কোরআনে কারীম পড়ার কথা ছিল, কোরআনে কারীম শোনার কথা ছিল। আজ আমরা কি দেখছি আর কি শুনছি? কাদেরকে আমাদের হৃদয়ের মধ্যে, হৃদয়ের অন্দর মহলে কাদেরকে আমরা জায়গা দিচ্ছি, কাদেরকে আমরা জায়গা করে দিচ্ছি?